নমস্কার। যেমন কথা তেমন কাজ। আজকে সন্ধ্যা থেকে আমরা এক মনোমুগ্ধর অনুষ্ঠান দেখালাম দাদা ঠাকুরের জাঙ্গিপুরে। নতুন করে বলার কিছু নেই, আপনারা এতক্ষণে জেনে গেছেন সবাই। তাই আমাদের বল কলকাতার তরফ থেকে, বল কলকাতা টিভির তরফ থেকে এবং এখানে বিশেষ অতিথি হয়ে যারা এসছেন তার মধ্যে আমিও একজন, আর সঞ্জীবদের সাথে কথা হলো। পাশে বসে আছে দাদা সত্যমদা। সত্যমদা বললেই যথেষ্ট, বল কলকাতা টিভি পরিবারে সবাই চেনেন। তাই সত্যমদা প্রথমে এই দাদা ঠাকুরের অনুষ্ঠানের অতিথি হয়ে এসছে, সেই বিষয়ে আমি আসবো। যে আজকের এই অনুষ্ঠান নিয়ে সংক্ষেপে তুমি কিছু বলো। আজকের অনুষ্ঠান অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান একটি হয়েছিল, যদিও আমি এই মুহূর্তে দাদা ঠাকুরের এই শিক্ষা নিকেতনের প্রতিনিধি হিসাবে আমি আমার সেকেন্ড টাইম, তার মানে অপূর্ববাবুর কাছে আমি প্রায় হোস্ট হয়ে গেছি, গেস্ট না। যেরকমভাবে বল কলকাতার প্রতিটা প্রোগ্রামে আমি থাকতে চাই, ঠিক সেইভাবেই অপূর্ববাবুর সাথেও আমার একটা সম্পর্ক হয়েছে। সেই সম্পর্কের কারণে আমার মাধ্যমেও আজকে যারা আমার সাথে আরও অনেক শিল্পী এসেছেন, তারা কিছু কিছু আমার মাধ্যমেও যোগাযোগ হয় বা হয়েছে, যে কারণে আজকে যে টিমটা আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি, মানে আমরা উই আর সেম বোট ব্রাদার, আমরা একই ফ্যামিলির। সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগছে, মানে আন্তরিক, মানে আমরা মানে কেউ কিন্তু এখানে অ্যাটিটিউড নিয়ে আসেনি। সকলেই দাদা ঠাকুর সম্পর্কে ন্যূনতম একটা ধারণা নিয়েই এসেছে, এবং দাদা ঠাকুরের যে দিশা, তার যে ভাবনা চিন্তা ছিল, সেই ভাবনা চিন্তাকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়েই কিন্তু সকলেই, মানে আমরা যেহেতু আর্টিস্ট, সেহেতু আমরা এই কথাটা বললাম এই কারণেই যে আমরা কিন্তু কোনো জায়গায় গেলেই না আমরা দুটো পয়সার গন্ধ খুঁজি এই কারণেই, কারণ আপনি আমার মুখটাকে ব্যবহার করছেন কেন? আজকে যদি আমাকে মিডিয়া না দেখাতো, তাহলে তো আপনি আমাকে ডাকতেন না। আজকে আমার পাড়াতেই বা আপনার পাড়াতেই অনেক ভালো ভালো সমাজ সেবামূলক কাজ করে, ভালো ডাক্তার, ভালো শিক্ষক, যে দুস্থ ছাত্রছাত্রীদের বিনা পয়সায় পড়ায়, সেই লোকগুলো কিন্তু অনেক সময় হাইলাইট হয় না, যদিও বল কলকাতা সেটা করে। এটা বলার অপেক্ষা রাখে না যে বল কলকাতা কিন্তু সেই লোকগুলোকেই খুঁজে তাদের সেই মঞ্চেতে নিয়ে আসে বঙ্গগৌরব উৎসবে, যারা কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠিত হয় না, কোনো প্ল্যাটফর্ম পায় না, তারা নিয়ে আসে। তো আমি অপূর্ববাবু সেই ধ্যান ধারণার লোক বলেই সেই কারণেই আজকে মানে বিনা পারিশ্রমিকেই আমরা শুধু সৌজন্যতার খাতিরে এসেছি, এবং ভালো লেগেছে, আমাদের এই জায়গাটা এসে ভালো লেগেছে। তো আমার যদিও কালকে একটা মানে ইনসিডেন্ট ঘটে গেছিলো, প্রায় মানে সকলেই আমাদের যারা একসাথে ট্রেনে আসবো ভেবেছিলাম, তাদের মধ্যে সকলেই উপস্থিত শিয়ালদায়। দুর্ভাগ্যবশত আমার সেই সময় প্রাকৃতিক দুর্যোগ হয় এবং তাতে ওভারহেডের তার ছিঁড়ে যায়, আমি একটা ট্রেনে ব্লক হয়ে যাই। মানে সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না যে কী করে যাব। যথারীতি 10:30 ট্রেন যেটা শিয়ালদা থেকে ছাড়বে, তা আমার তখনই বাজে প্রায় 10:10। আমি বারবার এই শ্রমিককেই বলছিলাম যে অসম্ভব, আমি হয়তো যেতে পারছি না। ওরা সবাই আপসেট, কারণ ওরা অনেকটা আমাকে কেন্দ্রিক মানে এখানে আসছে, মানে যে আমি যেহেতু এখানে সেকেন্ড টাইম আসি, যে আমি একটু পুরনো, কীভাবে কি হবে, কোনটার সময় কি হবে, মানে এখানে এসো আজও সকালবেলা হোক দুপুরবেলা হোক, এখানকার সিস্টেমটা কীভাবে কি চলতে হবে, শ্রমিক কিন্তু বারবার আমাকে ফোন করে জানার চেষ্টা করেছে, কারণ ও তো জানে না এখানকার এনভায়রনমেন্টটা কীভাবে কি সিস্টেমে চলবে, আমাকে কি করতে হবে, আমি যে কারণে এসে আমার কর্তব্যটা কি, এই কারণে ও বারবার আমাকেই জিজ্ঞাসা করেছে। অপূর্ববাবুকে কিন্তু ডিস্টার্ব করেনি। সেই জায়গা থেকে আমি ওকে গাইড করেছি, আমি যতটুকু জানি, আমি যেগুলো আগে প্রাপ্তি পেয়েছি বা আগে দেখেছি, সেইগুলোই আমি ওকে বলেছি। সেই অনুযায়ী সেই পার্সপেক্টিভে এখানে এসে আমার খুব ভালো লেগেছে, কারণ এই বছরের অনুষ্ঠানটা জন্মদিন মৃত্যুদিন যেহেতু একদিন 145তম জন্ম মৃত্যুদিন একসঙ্গে হচ্ছে, সেখানে অনুষ্ঠানটা একটু বৃহৎ আকার হয়েছে। মানে আমাদের যে উদ্দেশ্যে উনি এনেছেন এখানকার সাধারণ মানে জেলাভিত্তিক দর্শকদের দেখানোর জন্য, যে কোথাও একটু প্রচার চান, এটা সবাই চায়, কোন সব অর্গানাইজারই চায়, কেন তাহলে সেলিব্রিটিদের নেয় কেন, এই কারণে নিয়ে এসেছেন। কিন্তু হয়তো সময়ের অভাবে উনি আমাদের সেইভাবে এস্টাবলিশ করতে পারেননি পাবলিকের কাছে, কারণ সময়টা অনেক বেশি। কারণ আজকে শহরে যে সময় আমরা অনুষ্ঠান শুরু হয় আমাদের, এখানে সেই সময় অনুষ্ঠান শেষ হয়ে যায়, যেহেতু জেলা ভিত্তিক।
এখানকার লোক গ্রাম্য ওরিয়েন্টেড, সেখানকার লোক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আবার তাড়াতাড়ি ঘুমোতে যায়, সেই কারণে তারপর আবার একটা বাচ্চাদের স্কুল, সেই জন্য অতক্ষণ ধরে সেই বাচ্চাগুলোর সাথেই তার গার্জিয়ান, তাদেরকে রেখে দেওয়া কিন্তু সম্ভব ছিল না, যে কারণে প্রোগ্রামটা লাস্টের দিকে খুব হ্যাপাজার্টলি আর কি শেষ করতে হলো, যেটা আরও হয়তো পরিশীলিতভাবে মানে আমাদেরকে দিয়ে, যারা আমাদেরকে সম্বর্ধিত করলেন, তাদেরকে দিয়ে উনি আরও বৃহৎ আকারে অনুষ্ঠানটা করতে পারতেন, সেটা একটু সিস্টেমের কোথাও ভুল হয়ে গেছে, এটা হতেই পারে। যাই হোক, আলটিমেট মানে অনুষ্ঠানটা ভালোভাবে শেষ হয়েছে, সেই কারণেই। এবং সবচেয়ে বড় কথা, বলো কলকাতার আমি এই মঞ্চ থেকে, এই মানে ইন্টারভিউ থেকেই আমি বার্তা দিচ্ছি, আগামী 3, 2রা এবং 3রা মানে আগামী শনিবার এবং রবিবার আগস্ট মাসের, মানে শনিবার আর রবিবার পড়েছে তো, অতএব আপনাদের মোটামুটি ছুটি ছাটার দিন থাকবেন, একটু আসুন প্লিজ দয়া করে বলো কলকাতার অনুষ্ঠান। অনেক টিভি চ্যানেল দেখেছেন, অনেক টিভি চ্যানেলের, অনেক বড় বড় নিউজ চ্যানেলের বড় বড় অনুষ্ঠান হয়েছে, কিন্তু 8-10টা অনুষ্ঠানের সঙ্গে বলো কলকাতার অনুষ্ঠান আলাদা মাত্রা রাখে। তো প্লিজ আমি সকল দর্শক বন্ধুদের বলছি, যারা আমরা মেম্বার্স, যারা আমাদের বলো কলকাতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা তো আসবই, কিন্তু বাকি যারা সাধারণ দর্শক আছেন তাদেরকে অনুরোধ করছি, তারা বড় কলকাতার অনুষ্ঠান 2 তারিখ এবং 3রা আগস্ট, এই দুটো দিন আপনারা আসুন, তাহলে বুঝতে পারবেন যে বলো কলকাতা কোন দিশায় চলে। তাহলে আগামী দিন আপনারাও যদি আমাদের শরিক হন, আমরা ভেতর থেকে অনেক বেশি বুস্ট আপ হব, আমরা সমৃদ্ধ হব, এবং আগামী দিন আরও বৃহৎ আকার কিছু অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বলো কলকাতার পক্ষ থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্বতন্ত্রকে। অনেক, আমাকে আর কিছু বলতে হলো না, প্রশ্ন করতে হলো না। এটাকেই বলে অ্যাক্টিভ সদস্য, সব কিছু তার মানে একদম নকদর্পণে, ইভেন দাদা ঠাকুর প্লাস বলো কলকাতা। যাচ্ছি পরবর্তী পর্যায়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।